বাবা, ওই পুতনার শরীর মাছ মাংস খাবার শরীর, হাত পাও কেটে গোয়ালগণ জ্বালিয়ে দিয়েছিলেন। যে সময় গোয়াল ওই মাছ মাংস খাবার শরীরে জ্বালিয়ে দিয়েছিলেন, স্বর্গ মর্ত পাতাল তিন লোকের মানব, তিন লোকে সুগন্ধ ছুটেছিল, দুর্গন্ধ নয়। অমা পুতনার মাছ মাংস খাবার শরীর জ্বালিয়ে দিয়েছে, হাত পাও কেটে, তা গন্ধ ছুটার দরকার না, কিন্তু সুগন্ধ ছুটেছিল কেন? কেননা যে অঙ্গে আমার ঠাকুরের স্পর্শ হয়, সে অঙ্গ যদি গন্ধ থাকে না, তো সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। আর বাকি শরীর নাকি ওই যমুনার তটে মাটির ভিতরে রেখে দিয়েছিলেন নাকি। 21 দিনের দিন পুতনার ভাই এসেছিলেন ঠাকুরকে হত্যা করার জন্য। আর ঠাকুর পুতনার ভাইকেও উদ্ধার করেছিলেন। আজকের গোবর্ধন পুজো, আর গোবর্ধন পুজোয় আমাদের প্রবেশ করতে হবে। ঠাকুরের 1 বছর বয়স, সেই সময় বসুদেব তিনি গর্গমুনিকে ডেকেছেন। আর গর্গমুনিকে ডেকে গর্গমুনিকে বলছেন, বাবা, গর্গমুনি কিন্তু বসুদেবের কুলগুরু ছিলেন। আর বসুদেব তিনি বলছেন গর্গমুনিকে, গুরুদেব আপনি মথুরায় যান, আমারই বড় স্ত্রী রোহিণী থেকে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আর ওই পুত্র সন্তানকে আপনি নামকরণ করে আসেন। আর যশোদার কোলে নন্দ বাবার বাড়ি ঘরে একটি পুত্র সন্তান, ও সন্তান আমারই সন্তান। কিন্তু এ কথার জন্য নন্দ বাবা নন্দ রানী এই জগতের জন্য কেউ জানতেই না পারেন যে নন্দনের ঘরে যে সন্তান আছে ও সন্তান আমার, ওই সন্তানও নামকরণ করে আসবেন। গর্গমুনি বলছেন, বসুদেব ঠিক আছে, আমি নামকরণ করতে যাব। আর গর্গমুনি যে সময় গোকুলের দিকে প্রবেশ করেছেন, নন্দ বাবা জানতে পারলেন, আমার নন্দ বাবা জানতে পারলেন। আর নন্দ বাবা ছুটতে ছুটতে এসে ওই গর্গমুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে 2 হাত জোড় করে বলছেন, দণ্ডবাদ। আর আপনি আপনার আগমনের কারণ বলেন গুরুদেব, আপনি কেন এসেছেন? বাবা, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে ডাকলে বাড়িতে কখনো অমঙ্গল হয় না। কার বাড়ি? একদিন কারোর ছিল, আজকে আমার। আমি চলে যাবার পরে আরেকজনের হয়ে যাবে।
কিন্তু আমি যেখানে আছি এখানে যদি সাধুগুরু বৈষ্ণবকে ডাকে, ইয়া সাধুগুরু বৈষ্ণব যদি আসেন, তো কখনো অনাদার করবে না, কখনো তিরস্কার করবে না। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবেন। আজকের নন্দ রাজা তিনি বলছেন, গুরুদেব আপনি এসেছেন, কোনো না কোনো কারণ তো আছে। গর্গমুনি বলছেন, বসুদেব একটি গোপন কথা, আর আমি যে কথা বলবো এই কথার জন্য কেউ জানতেই না পারে। নন্দ বাবা বলছেন, আমি প্রতিজ্ঞা করছি কেউ জানতে পারবে না, আপনি বলুন। গর্গমুনি এদিক ওদিকে তাকিয়ে দেখছেন, কেউ তো দেখছে না। বসুদেবকে ওই গর্গমুনি তিনি নন্দ বাবাকে বলছেন, নন্দ তোর ঘরে বসুদেবের স্ত্রী রোহিণী আছে না, আর রোহিণীর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি ওই সন্তানের নামকরণ করতে এসেছি। কেননা আমি যদুবংশের কুলগুরু, আমি যদুবংশের কুলগুরু, এই জন্য আমি নামকরণ করতে এসেছি। নন্দ রাজা বললেন, গুরুদেব সে তো অতি উত্তম কথা, কিন্তু ওই সঙ্গে না আমার জীবনেও একটি সন্তান এসেছে, ওই সন্তানেরও নামকরণ করে দেবেন। নন্দ বাবা বলার সঙ্গে সঙ্গে গর্গমুনি তিনি বলছেন, ঠিক আছে, কিন্তু এমন একটি স্থান হওয়া উচিত যেই স্থানে কেউ না যায়। বাবা ওই রোহিণীর সন্তান অথবা যশোদার সন্তানকে নামকরণ যদি করতে হয়, এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে কেউ না যায়। আমি চুরি করে লুকিয়ে আমি ওখানে বসে নামকরণ করিয়ে দেব। নন্দ বাবা বলছেন, আমার বাড়ি একটি জায়গা আছে, সেখানে কেউ যেতেই চায় না। বাবা সেই জায়গা কোন জায়গায় ছিল যেখানে কৃষ্ণ নামকরণ করেছিলেন? কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। একজন হাত উঁচু করেছেন, দুইজন, কে জানেন? তিনজন। আর প্রায় বাড়িতে আছে, লাগভাগ বাড়িতে সেই জায়গা গোইল ঘর, যেখানে গাবি থাকে। ঠাকুরের নাম যেন কি? গোবিন্দ। আর এসেছেন কোথায়? গোকুলে। কাদের ঘরে? গোয়ালদের ঘরে, গোপীদের ঘরে। আর ঠাকুর কাকে বেশি ভালোবাসেন? গৌকে, গৌ মাতাকে। আর নামকরণ কোথায় করছেন? গোইল ঘরে। পাতানি আমার ঠাকুরের মনে হয় গ শব্দ খুব ভালোই পছন্দ করেন, আর ঠাকুরের পছন্দ আমাদেরও পছন্দ হওয়া উচিত। এই জন্য সকালে উঠে কি করেন অনেকে? সকালে উঠে পরে কাপ দর্শনম, মানে 4 কাপ। 4 কাপ নয়, নিজের হাতকে দর্শন করে, ধরতে মাতাকে প্রণাম করে, ঠাকুর ঘরের সম্মুখে প্রণাম করে, আমার মনে হয় গোল ঘরেও প্রণাম করতে হয়, তাই না? আমাদের গায়ক মশাই বলছেন ফোন দর্শনম, ফোন মোবাইল দর্শনম। তাই যাই হোক, আজকের ওই গোল ঘরের ভিতরে নন্দ বাবা আর গর্গমুনি বিরাজমান আছেন। বাবা ধ্যান দেবেন, বেলা চলে যাচ্ছে,
এমন সময় নন্দ বাবা কে গর্গমুনি বলছেন, হে নন্দ, ডাক না যশোদাকে, রোহিণীকে ডাক না, সময় চলে যাচ্ছে, নামকরণের সময় চলে যাচ্ছে, অতি শীঘ্রই ডাক না। আরে নন্দ বাবা তিনি গোলঘরের ভিতরের থেকে ডাকছেন, যশোদা, ও যশোদা, নামকরণের সময় চলে যাচ্ছে, গুরুদেব বলছেন জলদি এসো না। আর যশোদা ঘরের থেকে বাইরে এসে দেখেন বলরাম, আর বলরামকে কোলে করে নিয়ে গোলঘরের ভিতরে ঢুকে যেয়ে বসে পড়েছেন ব্যস্ত ব্যস্ত করে। রোহিণী ঘরের থেকে বাইরে দেখেন কি কৃষ্ণ, আর কৃষ্ণকে কোলে করে নিয়ে বসে পড়েছেন, গুরুদেবের সম্মুখে বসে বিরাজমান হয়েছে। গর্গ ঋষি বলছেন, ও যশোদা, তোমার সন্তানদের নিয়ে তোমরা বসো না ঠিক করে। যশোদা বলছেন, গুরুদেব, আমাদের সন্তান নিয়েই তো আমরা বসেছি। গর্গমুনি তিনি বলছেন, যশোদা, ও যশোদা, ওই রোহিণীর কোলে যে সন্তান, ও সন্তানে তোর, আর তোর কোলে যে সন্তান, ও সন্তান রোহিণীর। জীবনে দুটি জায়গায় মিথ্যে কথা বলবেন না, ধরা পড়ে যাবেন। একটি জন্মদাতা মাতা পিতার সম্মুখে যতই চালাকি করেন, ঠিক কিনা, ওখানে ধরা পড়ে যাবেন, মিথ্যা বলার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবেন। আরেক জায়গায় আছে, সে হচ্ছে ঋষিদের সম্মুখে, সাধকের সম্মুখে, এই জায়গাও ধরা পড়ে যাবেন। বাবা, আজকের গর্গমুনি তিনি বিরাজমান হয়ে গর্গমুনি বলছেন, নন্দ, আগে কার নাম করব, নামকরণ করব? নন্দ রাজা বলছেন, রোহিণীর সন্তান আগে ভূমিষ্ঠ হয়েছে, তা রোহিণীর সন্তানের নামকরণ আগে হোক। বাবা, গর্গমুনি তিনি ধ্যান করে দেখছেন যে রোহিণীর কোলে যে সন্তান, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এই সাক্ষাৎ শেষ নাগ। রোহিণীর কোলে যে সন্তান, এই সন্তানের সাক্ষাৎ শ্রীহরির অংশ, আর এই অত্যন্ত বলশালী। তাই কি রাখলেন? অত্যন্ত বল, মনে রাখবেন, বল, অত্যন্ত বল। আর একদিন শ্রীরামের ভাই ছিল, তাই রামের ভাই, তাই বল রাম, বল আর অত্যন্ত বীর। তো অনেকে বলবীরও বলেন, অনেকে বলদেবও বলেন, বল দেব, যেমন নাগদেব, বলদেব। আর এর যে অস্ত্র হবে, এর যে হাতে যা থাকবে, সকল সময় ভালোবাসবে, সে কি থাকবে জন্য? নাগল। তাই নাগলের ভালোবাসার জন্য কি বলে? হল। অনেকে হলদারও বলবেন, হলধার মানে হলকে ধারণ করেছেন, এও অনেকে বলবেন। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এমন সময় নন্দ বাবা তিনি বলছেন, গুরুদেব, এখনই যশোদার কোলে যে সন্তান, ও সন্তান তো আমার,
ওই সন্তানের নামকরণ করেন। গর্গমুনি তিনি ধ্যান করে দেখছেন যশোদার কোলে যে সন্তানের সন্তান কোন সাধারণ সন্তান নয়। গর্গমুনি বলছেন মনে মনে যে সকল সময় তো ঠাকুরের ধরা দামে আংশিক রূপে আসেন, যেমন রাম রূপ সম্পূর্ণ রূপে আসি নাই, রাম ভগবান সম্পূর্ণ রূপে আসি নাই। যেমন কপিল ভগবান সম্পূর্ণ রূপে আসি নাই, যেমন পরশুরাম সম্পূর্ণ রূপে আসি নাই। কিন্তু এই যশোদারের কোলে যে সন্তান না, এই সন্তান তো সাক্ষাৎ ক্ষীর সাগরের থেকে সম্পূর্ণ সেই সাক্ষাৎ নারায়ণ আজকে যশোদারের কোলে এসেছে। রামকে অবতার বলেন কোনো ব্যাপারে নাই, পরশুরামকে অবতার বলেন, ওই কপিল ভগবানকে অবতার বলেন, কিন্তু কৃষ্ণকে যদি অবতার বলেন তাহলে ভুল হবে। কৃষ্ণ অবতার নয়, সাধকে বলছেন কৃষ্ণ অবতারিণী। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি। কৃষ্ণ অবতারিণী। গর্গমুনি দুই হাত জোড় করে বলছেন, ঠাকুর আমি আপনার কি নামকরণ করব? আমার কি সাধ্য আছে? আমার কাছে যা জ্ঞান বুদ্ধি বিদ্যা যা কিছু আছে সবই তো আপনার। আপনার কথা বিনত একটি গাছের পাতাও হেলে না দোলে না। এখনই আমি আপনার নাম কি রাখবো? তাই ধ্যান করে দেখছেন করশন করশন। এমন সময় গর্গ ঋষি তিনি বলছেন, হে নন্দ, তোমার সন্তানের নাম থাকবে কৃষ্ণ। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি। আর তোমার সন্তানের নামের কোনো অন্ত থাকবে না, যে যেমন ভাবে পারবে ডাকতে থাকবে। নামের কোনো অন্ত থাকবে না, অনন্ত নাম থাকবে। নামের কোনো অন্ত থাকবে না, এর নাম অনন্ত থাকবে। কেউ মাখন চোর, কেউ কালা, কেউ মুরলিবালা, কেউ গিরিধার, বিভিন্ন রূপে এর নাম থাকবে। কেউ মধু সুদান, তাই না? কিন্তু হে নন্দ, একটা নাম আরো দিচ্ছি আমি। একদিন তোমার বন্ধু বসুদেব, এই বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিল। তাই সেই বসুদেবের নামের সঙ্গে এরও নাম মিশ্রিত থাকবে। এই জন্য এর নামও অনেকে বসুদেব বলে ডাকবেন। বলো বসুদেব ভগবান কি। অনেকে ডাকবেন। চলে আসেন কৃষ্ণ। তিনি এক পা দুই পা চলতে পারেন, এমন ওই ছোট ছোট পা দিয়ে এদিক ওদিকে ছোটাছুটি করতে পারে। বাবা একটি কথা বলবো, আগে যারা বৃদ্ধ মানব যারা ছিলেন না, শিশু রোল ছিল, শিশু বেলায় এরা তো 10-12 বছর বয়সের সময়ও না বুঝতেন না,
কেননা নির্বস্ত্র হয়ে 10-12 বছর বয়সের সময় কেননা পুকুরে স্নান করতেন। কিন্তু আজকাল তো এই 2 বছরের শিশু মনে হয় নির্বস্ত্র হয়ে স্নান করতে চান না। মানে বোঝেন সব। কিন্তু এ তো কলিযুগের কথা, আর এদিকে আমি ঠাকুরের কথা যে বর্ণন করছি এ তো দাপারে যুগের। ঠাকুর ছোট, এদিক ওদিকে ছুটতে পারেন, এমন সময় ঠাকুর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাঁদছেন। আর মা কি করছেন, ওই মন্থন করছেন, দুগ্ধকে মন্থন করছেন বসে বসে। ও মা, আগের মানব না একটু বয়স বেশি করে কিন্তু ওই দুগ্ধ পান করতেন, 5-6 বছরেরও। এমন কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর মা বলছেন কি, আর মা কৃষ্ণর দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন এই স্তন পান করবে। আর কৃষ্ণকে কোলে করে ওই স্তন পান করছেন, আর মা ওই দুগ্ধকে মন্থন করছে, মাখন তৈরি করবে। এমন সময় একজন গোয়ালিনী এসে বলছেন, ও যশোদা, যশোদা, তোর যে রান্নাঘরে হাড়ির থেকে দুধ উতরিয়ে পড়িয়ে যাচ্ছে। আর মা কৃষ্ণকে কোলের থেকে দাঁড় করিয়ে দিয়েছেন। আর শোনেন, সন্তানের যদি পেট না ভরে না কিন্তু অত্যন্ত ক্রোধ হয়ে যায়। আর কৃষ্ণ দাঁড় করিয়ে দিয়েছেন, আর যশোদা ছুটছেন রান্নাঘরের দিকে, আর কৃষ্ণ কাঁদছেন। আর মা 2 নজরে দেখছেন যে কৃষ্ণ কাঁদছেন, কিন্তু মা যশোদা রান্নাঘরে ছুটে গিয়েছেন। আর এমন সময় ওই কৃষ্ণ কি করেছেন, সামনে দেখছেন একটা না লাঠি, আর লাঠি দিয়ে ওই মাখনে রাখা যে হাঁড়ি না, ওই হাঁড়িতে বাড়ুচ্ছে হাত দিয়ে। আর বাড়ি দিয়ে না ওই হাঁড়ি ফেটে গিয়েছে, আর ফেটে না ওখান থেকে মাখন পড়ছে। আর যে সময় মাখন পড়ছে, ওই মাখনে নিয়ে না বাদরকে ডেকে বলছেন, খা খা। আর বাদর হাতের থেকে নিয়ে যাচ্ছেন, আর বড় আনন্দ পাচ্ছে, আর মাঝে মাঝে নিজেও পাচ্ছে। আর এই করে করে 2-3টের হাড়ির মাখন সব বাদরকে বিলিয়ে দিয়েছে, একটুও নাই। আর যে সময় মা যশোদা এসেছেন, এসে দেখছেন যে মাখনই নাই। এমন সময় মা যশোদা তিনি বলছেন, এই কৃষ্ণ, তুই মাখনি খেয়েছিস, চুরি করেছিস? কৃষ্ণ বলছেন, না, এদিক মাখন লাগেনি হচ্ছে মা মুখে। মাখন খেয়েছিস, মাখন চুরি করেছিস? বলছে না। তা দেখবেন ছোট ছোট বাচ্চারা না, ওরা ধকছে আরেকজনের পরে আরোপ লাগিয়ে দেন। কেমন আরোপ লাগাচ্ছে? আমি খাই নাই, খেয়েছে বলরাম দাদা, ও সব খেয়ে গিয়েছে, আমি কিছুই খাই নাই। তা সে বলরাম দাদা খেয়েছেন মাখনে, আর আমি মাখনে খাই নাই, তাই না? গোপাল রে, ও গোপাল, পালা রে পালা গোপাল, করিস নে আর মাখন চুরি। যশোদা আসছে ছুটে, ধরবে যে তোর জারি জুরি। করিস নে আর মাখন চুরি। যশোদা আসছে ছুটে, ধরবে যে তোর জারি জুরি।